কদিন ধরে ভাবছিলাম বর্ষাকাল তো এসেই গেল, বাট এখনো ইলিশ খাওয়া হলো না। হঠাৎ দেখি আমার হাজবেন্ড ইলিশ মাছ নিয়ে হাজির। আমিও রান্না করলাম আমার সব থেকে ফেভারিট সর্ষে ইলিশ। আমার হাজবেন্ড বলল, আমার জন্য রেখো কিন্তু, সব খেয়ে ফেলো না। আমিও হাসলাম। আমার মতন করে রান্না করেছিলাম। আপনাদেরও আশা করছি পছন্দ হবে। যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে আমি পুরো মাছটা ইউজ করছি না, মাত্র ৪টে বড় বড় পিস নিয়ে নিয়েছি। এটাকে এবার একটু হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে, একটু সর্ষে তেল অবশ্যই দেবেন। আমি বলতে ভুলে গেছিলাম, একটু সর্ষে তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে। আর এভাবে দেখুন, মানে সমস্ত দিকটা যেন ভালো করে এটা কোট হয়ে যায়। এটা রেখে দিচ্ছি ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট চামচের ৪ চামচ কালো সর্ষে। এটা মোটা দানার সর্ষে আমি ইউজ করছি। আর ২ থেকে ৩ চামচের মতো নিয়ে নিচ্ছি এখানে হলুদ সর্ষে। দুটোই ইউজ করব। একই চামচ দিয়ে আমি মাপলাম। ৩ চামচ নিলাম হলুদ সর্ষে আর ১.৫ চামচের মতন আমি নিয়ে নিয়েছি এখানে পোস্ত। এগুলোকে ড্রাই গ্রাইন্ড করে নেব ১ম এ। দেখুন একদম মিহি হয়ে যায়। এটাকে আপনারা চাইলে কিছুক্ষণ জলে ভিজিয়েও বাটতে পারেন। তবে আমার কাছে টাইম কম ছিল। তো আমি কি করলাম, ১ম এ এটাকে শুকনোই ড্রাই গ্রাইন্ড করে নিলাম। তারপর এটা একদম মিহিন হয়ে যাওয়ার পর একটা ছোট্ট টুকরো পেঁয়াজের নিলাম, একটুখানি আদা, ৩-৪ টে আমি লঙ্কা নিলাম কাঁচা। এবার একটু জল দিয়ে মসলাটাকে বেটে নেব। এইভাবে বাটলে কি হবে, একদম স্মুথ মসলাটা তৈরি হবে। দেখুন কোনো রকম কোনো দানা, দানা ভাব নেই। কিন্তু তাও এটাকে আমরা এবার একটু এইভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়াটা খুবই প্রয়োজন, কারণ যে সর্ষের যে খোসাগুলো থাকে না, সেগুলো বেরিয়ে যাওয়া খুবই দরকার, কারণ এগুলো না মুখে ভালো লাগবে না। আর দেখুন এই কারণে আমরা মশলাটা বেশি নিয়েছিলাম, যাতে আমরা যে যখন এইভাবে এটাকে বের করে নেব তখন মশলাটা পরিমাণ কমে যাবে। তো এইভাবে ভালো করে আমি পুরো ছেঁকে একটু জল দিয়ে ধুয়েও ছেঁকে আমি বের করে নিলাম। আর এই যে রেসিডিউটা বেরিয়েছে, আমরা ছাঁকুনিতে যেটা বেরিয়েছে সেটা আমি ফেলে দেব। তো এখন দেখুন একদম স্মুথ একটা মসলা আমরা পেয়ে গেলাম। এই মসলাটা দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে না দেখতে? এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম। লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন। আগেই ৪ টে লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা সেইজন্য। এবার অল্প তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে না এই মাছগুলোকে খুব বেশি ভাজবো না। হাই ফ্লেমে ব্যাস একটু উল্টে পাল্টে নেব। যাতে মাছে একটা ভালো টেস্ট আসে। আমি একটু ভেজে নিয়েই রান্না করি, এতে করে টেস্টটা এনহ্যান্স হয়। তো একটু হাই ফ্লেমে আমি জাস্ট একটু দুদিক থেকে উল্টে পাল্টে ভেজে নিলাম। খুব একটা কড়া করেও ভাজলাম না। আর খুব একটা মানে লাল করেও ভাজিনি। হালকা একটু ভেজে নিলেই হলো। ব্যাস এইভাবে আমি দুদিক থেকে ভেজে নিয়ে তুলে নেব এবার। ভালো সুগন্ধ আসছে। পুরো ঘরটা না ইলিশ মাছের গন্ধে ভরে গেছে। তো দেখুন এইভাবে আমি ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই কিছু মসলা দেব। তার আগে আমি মাছটা বের করে নিয়ে একটু 1/2 চা চামচের থেকেও কম আমি কালো জিরে, ২ টো কাঁচা লঙ্কা আর সেই যে মসলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে, সেটা দিয়ে দিলাম। একটু যখন তেল ছেড়ে দিল, সেই যে বাটা মসলা ছিল সমস্তটা ঢেলে দিলাম। কালারটা কি সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন। এবার মসলাগুলোর সাথে আমি কিছুক্ষণ এটাকে রান্না করব। যখন ভালো করে ফুটতে শুরু করবে, ব্যাস ২-৩ মিনিট ফুটে যাওয়ার পর মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে কিছুক্ষণ রান্না করব। মাছটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। ৫-৬ মিনিটে রান্না হয়ে যায়। আর সমস্ত তেল যেটা ছিল না সেটা অবশ্যই দিয়ে দেবেন। দারুণ ফ্লেভারফুল আমাদের মসলাটা তৈরি হবে। আর দেখুন আমি একটু এটাকে উল্টে পাল্টে দিলাম আর একটু ঢেকে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে ঢেকে ছেড়ে দিলেই দেখবেন মাছটা এক্কেবারে সফট হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটু জাস্ট এটাকে উল্টে পাল্টে দিলেই হবে। আর নাহলে একটু প্যানটাকে নাড়িয়ে দিলেই হয়ে যাবে। আগে আমি না এটা বাটার সময় নুন দিয়েছিলাম। আমি সেটা দেখাতে ভুলে গেছি। নুনটা অবশ্যই মসলাটা বাটার সময় দিয়ে নেবেন। এখানে আমি একটুখানি চিনি দিলাম। চিনিটা আপনাদের ইচ্ছা মতন দিতে চাইলে দেবেন, নাহলে বাদ দিতে পারেন। একটুখানি আমি চিনি দিলাম 1/4 চা চামচের মতন। ব্যাস আরেকটু নুনটাও চেক করে নেবেন এই সময়। ব্যাস আমাদের মাছটা হয়ে গেছে।
চিনি দেওয়ার পর জাস্ট ২ মিনিট আমি আবার ঢেকে ছেড়েছিলাম। আর দেখুন তেলগুলো সব উপরে চলে এসছে। আর এক্কেবারে পারফেক্ট আমাদের সর্ষে ইলিশ রেডি। আপনারা এটা এক্কেবারে স্টিম রাইসের সাথে, সাদা ভাতের সাথে সার্ভ করবেন। দারুণ লাগে খেতে। প্রত্যেকের নিজস্ব রান্না থাকে, প্রত্যেকের একটা আলাদাই মানে রান্নার ধরন থাকে। আমি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে। জাস্ট ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমার রান্না শেষ। এবার আমি এটাকে সার্ভ করলাম। অসাধারণ লাগছিল আর এত গন্ধে পুরো ঘরটা ভরে গেছিল আর মনে হচ্ছিল যে এখনই খাই। ব্যাস আমি এটাকে একটু সাজিয়ে নিয়ে সার্ভ করে নিলাম। আর সবাই তো চলে আসলো যে এবার সার্ভ করো আমরা খাবো। আর আমিও চললাম এবার খেতে। আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে না একটা লাইক অবশ্যই করবেন। সাথে শেয়ারও করতে পারেন আমার ভিডিওটাকে বন্ধুদের সাথে। আর ভালো যদি খুব বেশি লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এবার আমার লাঞ্চটা শুরু করলাম। ভাতের সাথে জাস্ট দারুণ লাগছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের পছন্দ হবে। আজ তাহলে আসি বন্ধুরা। বাই, হ্যাভ আ নাইস ডে।